ভ্যালেন্টাইন ডে স্পেশাল আমরা ঘুরতে গিয়েছিলাম। আমার রিলস দেখার পর থেকে সবাই জিজ্ঞেস করছো এটা কোথায় এটা কোথায়। ইয়েস, আজকে বলবো এটা কোথায় ডিটেলসে। সো ইয়া, স্টে টিউন গাইস, অ্যানিসোয়া। যেহেতু এটা আমার হাব্বি আমার জন্য ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। আমি কিছুই জানতাম না, আমি জাস্ট জানতাম আমরা ঢাকার বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। সো ইয়েস, আমি বাসা থেকে অলরেডি বের হয়ে যাচ্ছি অ্যান্ড সামনে আস্তে আস্তে আমার জন্য আরও অনেক সারপ্রাইজ আছে। আমি তো অনেক বেশি এক্সাইটেডও ছিলাম সাথে। সো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, তখন বাজে সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা যখনই আউটসাইড যাই ঢাকার তখন বাহিরেই ব্রেকফাস্টটা করি। এই যে আমার হিরো, মাই লাভ। তো ফার্স্টে ব্রেক দিলাম, চাকার হাওয়াটা চেক করছিলাম ঠিক আছে কিনা, যেহেতু লং জার্নি দ্যাটস ওয়াই চেক করা, অলওয়েজ করেই থাকি এটা। সো ইয়া, চেক করা ডান। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে অলওয়েজ ব্রেকফাস্ট করে থাকি। তাদের ফুড গুড অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আমাদের ব্রেকফাস্ট করে ফেললাম অ্যান্ড লাস্টলি চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। অনেক সুন্দর একটা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমরা। দেন এখন আমরা স্টার্ট করব আমাদের জার্নি। আমার হাব্বি এখন আবার নেমে গেল আমার জন্য ফ্লাওয়ার নেওয়ার জন্য। যেহেতু জার্নিটা দুজনের, তাই আমার হাব্বি চাইলো হোয়াই নট, একটা ফ্লাওয়ার না হলেই নয়, তাই আমাকে ফ্লাওয়ার দিয়েই জার্নিটা শুরু করলো সব মর্নিংয়ের। সো ইয়া, আমি তো অনেক বেশি হ্যাপি। আবার একটা রোজ পেলাম, রেড রোজ এখন পেলাম। রাতে পেয়েছিলাম পিঙ্ক রোজ, এখন পেয়েছি রেড রোজ। রোজটা হাতে পাওয়ার পরেই আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করলাম। অ্যান্ড সি, সকাল সকাল কাপল বের হয়ে গিয়েছে রেড, অ্যান্ড আমরাও যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। বাই দ্য ওয়ে, এখনও কিন্তু আমি জানি না আমি কোথায় যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ, তোমাদের আগেই বলেছিলাম। আমি তো অনেক বেশি এনজয় করছিলাম। तुझे हरी हरी चूड़िया गोरी है कलाइया, बना दो तुझे हरी हरी चूड़िया। আমরা কতটা বেশি এনজয় করেছি। অলওয়েজ আমরা যখনই লং জার্নিতে থাকি আমরা আমাদের জার্নিটা অনেক বেশি এনজয় করি। অ্যান্ড এর মাঝে আমার মনে হলো আমি নেল পলিশ পরতে ভুলে গিয়েছি, তাই গাড়িতে বসেই আমি নেল পলিশটা পরে নিলাম। এখন দেখতে নাও পারফেক্ট একদম। ঢাকা থেকে আমাদের জার্নি ছিল 1 আওয়ার। অ্যান্ড যখন আমরা গ্রামের ভিতরের রোড দিয়ে যাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছি কোনো রিসোর্ট, বাট কোন রিসোর্ট সেটা আমি জানতাম না। অ্যাকচুয়ালি এত জোস, আমি এই ফার্স্ট এত বড় একটা রিসোর্ট দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এটা শেষ করা যাবে না, রিসোর্টটা দেখে অনেক বেশি সুন্দর। আর সি, এই রোডটা যাওয়ার সময় অনেক বেশি গ্রামের ভাইবস দিচ্ছিল, মনে হচ্ছিল এটা আমাদেরই গ্রাম, এতটা বেশি সুন্দর। অ্যান্ড সাথে খেজুর গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। সো সুন্দর ভিউ দেখতে দেখতে চলেই আসলাম সেই প্লেসে। অ্যান্ড ঢুকতেই আমি নামটা দেখতে পেলাম, এটা কোন রিসোর্ট। তোমরা ওয়েট করছো নামটা শোনার জন্য। এটা হচ্ছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট। অ্যাকচুয়ালি এটা আমার দেখা ছিল, বাট এখানে আসা হবে আমি ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, যখন আমি গেট দিয়ে ফার্স্ট ঢুকছিলাম আমার ইমপ্রেশন, ও মাই গড, সি, অনেক বেশি জোস। বাকিটা তোমরা একটু দেখো। এই পুরোটা রিসোর্ট এত বেশি সুন্দর, ন্যাচারাল বলতে পারো, একদম ফ্লাওয়ার দিয়ে ঘেরা একটা রিসোর্ট। সব থেকে প্লাস যেটা আমার ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। একটু পরপর তারা ক্লিন করছে, পানি দিয়ে ধুয়ে দিয়েছে। এই জিনিসটা না জাস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড তাদের সার্ভিস বলো, এভরিথিং ছিল ওয়াও। সবকিছু মিলে একদম পারফেক্ট একটা রিসোর্ট। অ্যান্ড এই যে সেই ভাইরাল প্লেসটা দেখতেই পেলে, যাবো একটু পর তোমাদেরকে নিয়ে। তার আগে চলো রিসেপশনে যাই। আমার হাবি আমাকে নামিয়ে দিয়ে সে কারটা পার্কিং করবে। সো আমি এখন ওয়েট করছি আমার হাবির জন্য। এখানকার যত ফর্মালিটিস আছে সবকিছু আমার ডান। আমি এখন বসে ওয়েট করছি। এদিকে আমার ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে।
অ্যান্ড এই প্লেসটা অনেক বেশি কিউট হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন স্পেশাল রেডি করা হয়েছে। বেটার টুগেদার, ইয়েস বেটার টুগেদার। এখানে দুজন কাপল পিকচারের জন্য একদম পারফেক্ট। লবিটাও ছিল অনেক বিশাল সাইজের। অ্যাকচুয়ালি এই রিসোর্টের সব কিছুই বিগ সাইজের, কোনো কিছু ছোট নেই। অ্যান্ড সি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাও একদম ফ্রেশ ছিল, ওয়াটারমেলন। অ্যান্ড এই ফাঁকে যেহেতু বসে আছি, আমরা আমাদের লাঞ্চের অর্ডারটা করে দিচ্ছিলাম, কজ লাঞ্চের অর্ডারটা নেওয়া হবে। অ্যান্ড আমরা একটু লেটই লাঞ্চ করব, যেহেতু একটু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। লাঞ্চের টাইম দিলাম 3টায় আমরা লাঞ্চ করব। এই ফাঁকে আমরা আমাদের রুমে চলে যাব। আমাদের রুম একদম রেডি। এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। যাওয়ার সময় এই প্লেসটা আবার দেখছিলাম, যাওয়ার জন্য অনেক মন চাচ্ছিল, বাট এত পরিমাণে রোদ ছিল, ভয় পাচ্ছিলাম। ভাবলাম আগে রুমে যাই, একটু রেস্ট নেই, দেন বের হই। তাই চলে যাচ্ছি একদম রুমে গিয়ে একটু রেস্ট নিব, ফ্রেশ হব, দেন আবার বের হচ্ছি। অ্যান্ড তোমাদের সাথে আমার রুমটাও শেয়ার করছি হালকা। অ্যান্ড যেতে যেতে আবার সুন্দর এই রিসোর্টটা একটু দেখার এক্সপিরিয়েন্স হচ্ছে। বাচ্চারা সবাই সুইমিং করছিল, সাথে বড়রাও। অনেক বেশি ক্রাউডি ছিল সুইমিং পুলটা এই টাইমে। আস্তে আস্তে এক্সপ্লোর করব। অ্যান্ড সি আমি বলেছিলাম না তারা এতটা বেশি ক্লিন, দেখো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। চলে এসেছি আমাদের ভিলাতে। এটা হচ্ছে গলফ ভিলা, পাশেই গলফ। অ্যান্ড ভিলাটা অনেক বেশি সুন্দর ছিল। চলো এবার তোমাদের আমার রুমটা শেয়ার করব। রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম একদম আমরা ঘোরার উদ্দেশ্যে। সো এক্সপ্লোর যতটুকু পসিবল করেছি, কজ অনেক বেশি সান ছিল এই টাইমটাতে। সো বেশিক্ষণ আমি পারিনি কিছু করতে। অ্যান্ড এই প্লেসটায় আসার জন্য মনটা খুব আনচান করছিল বলতে পারো, তাই চলে আসলাম। শুটিং চলতেছে অলরেডি, এখন আমি যাব শুটিং স্পটে। সো এখানে আমরা অনেক পিকচার তুলেছি, ভিডিও মেক করেছি এই ড্রেসে। এগুলো সব কিছু কমপ্লিট তোমরা রিলসে দেখতে পেয়েছো। বাই দ্য ওয়ে আমি আর কিছু অ্যাড করছি না এখানে। অ্যান্ড প্রচুর রোদ ছিল এটাই বলবো। দেন আমরা রুমে ব্যাক করি। রুমে এসে আমরা শাওয়ার নিয়ে চলে এসেছি একদম লাঞ্চে। আমাদের লাঞ্চ রেডি কল করা হয়েছিল। সো লাঞ্চে চলে আসলাম। লাঞ্চে এসে ডাইনিং এরিয়াটা দেখলাম, অনেক বিগ সাইজের একটা ডাইনিং এরিয়া। অ্যান্ড স্পেশালি তাদের ফুডও অনেক বেশি গুড। অ্যান্ড এখানে আমার হাব্বি প্লেস চুজ করছিল কোথায় বসবে সে। তার চুজ হলো এই সিটটা, কাপল সিট। সো সেখানেই আমরা দুজন বসে পড়লাম। এখান থেকে সুন্দর আমরা ভিউটাও এনজয় করতে পারবো অ্যান্ড ফুডটাও ট্রাই করবো। আমরা খাবার অর্ডার করেছিলাম, ভেবেছিলাম অল্প হবে, বাট পরিমাণে এত বেশি ছিল কি বলবো, অনেক বেশি ছিল পরিমাণে। ভর্তা দেখতে অনেক জোস লাগছে, ট্রাই করে দেখি কেমন। একটা ঘন ডাল, এটা আমার জন্য স্পেশালি আমার কর্ন। এটা কি ভর্তা? বেগুন ভর্তা। নেক্সট ব্লগে শেয়ার করব ভ্যালেন্টাইন ডে স্পেশাল আমার হাব্বির কাছ থেকে আমি কি গিফট পেলাম। সো গাইস স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড।